আমি আর কোনো মিডলম্যানের কাজ করি না, মিডলম্যানের কারোর সাথে কথা বলি না, আমার প্রোগ্রাম আমি নিজে কথা বলি ক্লায়েন্টদের সাথে। বাট আমি মানুষের উপরে ইনভেস্ট করতে বেশি পছন্দ করি। পৃথিবীতে তারাই বিলিয়নিয়ার হয়েছে যারা ধরুন যে প্রবলেম সলভ করেছে পৃথিবীর। দেশে একটা রেভলিউশন আনতে যাচ্ছি, সো ওইটা হলে মানে পুরো দেশ একটা সিস্টেমেটিক ওয়েতে আসবে। টাকা ইনকাম করা কঠিন আবার সহজ। আপনার একটা ভ্যালু আছে, আপনাকে জাস্ট আপনার ভ্যালু ক্রিয়েট করতে হয়। আমি লাইফে একটা জিনিস খুবই চ্যালেঞ্জিং লাগে আমার কাছে, এট দ্য সেম টাইম টাকা ইনকাম করা ইটস দ্য মোস্ট হার্ড অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। টাকা ইনকাম করা কঠিন আবার সহজ। যদি না পারেন অনেক কঠিন, আবার পারলে অনেক ইজি, কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু থাকে। সো আপনাকে জাস্ট আপনার একটা ভ্যালু আছে, আপনাকে জাস্ট আপনার ভ্যালু ক্রিয়েট করতে হয়। আমি যখন প্রথম গান গাই তখন আমি 300 টাকা পাইলাম না, 1500 টাকা দেওয়ার কথা ছিল। বাট আমি আমার লাইফে যখন প্রথম আমি কথা বলে প্রোগ্রাম নিয়েছি তখন আমি 15,000 টাকা পেয়েছি। হ্যাঁ, এরপর আমি 1.5 লাখ 2 লাখ টাকা নিয়েছি। সো আমি আর কোনো মিডলম্যানের কাজ করি না, মিডলম্যানের কারোর সাথে কথা বলি না, আমার প্রোগ্রাম আমি নিজে কথা বলি ক্লায়েন্টদের সাথে। আমি না হলে যদি ক্লায়েন্ট ধরে কথা বলতাম মাঝখানে, আমি 50,000-এর জায়গায় ধরুন যে 20,000 টাকা পেতাম। সো আমার ভ্যালু আমি ক্রিয়েট না করলে আমি পাবো না। আমি এদিক থেকে ব্যবসাতে গেছি, ব্যবসায় আমি খুব আল্লাহর রহমতে খুব ভালো করছি। এখন আমি ইনভেস্ট করি, বিভিন্ন জায়গাতে টাকা ইনভেস্ট করি, যদি পটেনশিয়াল দেখি যে হ্যাঁ ও ভালো করছে, ও ভালো করবে ইন ফিউচারে। আমি গোল্ডেও করি না ইনভেস্ট, বা ধরুন যে স্টকে করছি না, প্রপার্টিজেও করছি না। প্রপার্টিজে করেছি কিছু, বাট আমি মানুষের উপরে ইনভেস্ট করতে বেশি পছন্দ করি, কারণ ওই মানুষই ধরুন যে একটা অ্যাসেট। হ্যাঁ, আমি যেটা পারি না ও তো পারে, ওটা করতে পারবে, আমি বিশ্বাস করি। সো এখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, আমি মানে গার্মেন্টস রান করছি একটা, যেখান থেকে ধরুন যে কোনো রকমের ড্রেস বানাতে পারি, খুবই কস্ট ইফেক্টিভ, যেটা ভেরি স্মার্ট। তো এরকম আরো বেশ কিছু ব্যবসা আছে। আমরা যেটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, আমার ভদ্রলোক যিনি বাইরে বসে আছে, আমরা আসলে দেশে একটা রেভলিউশন আনতে যাচ্ছি, মেবি ইনশাল্লাহ। সো ওইটা হলে মানে পুরো দেশ একটা সিস্টেমেটিক ওয়েতে আসবে। অ্যান্ড আমি জানি না যে এটা কতটুকু পসিবল, কারণ দেশের তো সিচুয়েশন একটা ব্যাপার আছে। বাট ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, অবশ্যই আপনাদের এখানেও আসবো পডকাস্টের জন্য, হয়তো আপনাদের হেল্প করতে হবে যে এটা প্রচার করার জন্য। বাট আমি জনগণের হেল্প করতে চাই। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পৃথিবীতে তারাই বিলিয়নিয়ার হয়েছে যারা ধরুন যে প্রবলেম সলভ করেছে পৃথিবীর। হ্যাঁ, কোন একটা প্রবলেম, এখন ধরুন যে প্রত্যেকটা কাজে রেট থাকে। এখন কেউ ফ্রিজ ঠিক করে দিচ্ছে, তাকে আপনি 1,500-2,000 টাকা দিচ্ছেন। বাট দেখবেন আবার যে ইম্পোর্টেড কোনো গাড়ির আবার কোনো পার্ট ঠিক করতেছে, ওকে আপনি 10,000 টাকা দিচ্ছেন, 15,000 টাকা দিচ্ছেন। তো এরকম করে ক্যাটাগরাইজ করলে আসলে মানটা বাড়ে আর কি। তো নিজের ভ্যালু জাস্ট ওইভাবে নিজের ক্রিয়েট করতে হয়।